সালামু আলাইকুম। লিম্ফোমা একটি ব্লাড ক্যান্সার। লিম্ফোমার বিভিন্ন ধরন আছে, যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার এ ধরনের অনেক স্টেজের লিম্ফোমা আছে। সব লিম্ফোমা একরকম নয়। প্রধানত ২ ভাগ, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা আর একটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা। নন হজকিন লিম্ফোমা আবার টি সেল, বি সেল ২ ভাগ থাকে এবং এটা হজকিন লিম্ফোমা ৫ ধরনের, নন হজকিন লিম্ফোমা প্রায় ৮০-৯০ ধরনের। তাহলে লিম্ফোমা হলেই যে একটা রোগ তা না, কিন্তু এটা একটা ডাইভার্স ডিজিজ। কিন্তু আমার কাছে আমি যে প্রবলেমের জন্য এখন কথা বলছি সেটা হচ্ছে যে বেশিরভাগ পেশেন্টই লিম্ফোমা ডায়াগনোসিস করে নিয়ে আসে এফএনএসসি নামে একটা টেস্টের মাধ্যমে, যেটা কিনা এফএনএসসি করে লিম্ফোমা ট্রিটমেন্ট দেওয়া একেবারেই কষ্টসাধ্য বিষয়, কারণ এটা একটা একেবারেই নন স্পেসিফিক একটা টেস্ট। আমি যে ইনফরমেশনটা দিতে চাই সেটা হচ্ছে, অবশ্যই একটা পেশেন্টের যখন শরীরের বিভিন্ন জায়গার গ্রন্থিগুলো ফুলে যায় তখন কি হতে পারে? মোস্ট কমন ইনফেকশন হতে পারে, দ্বিতীয়ত টিউবারকুলোসিস হতে পারে, যেটা যেহেতু আমাদের দেশে খুবই কমন। তারপরে লিম্ফোমা হতে পারে, অথবা অন্য কোনো সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হতে পারে, যে অন্য জায়গার কোনো লিম্ফ ক্যান্সার হয়েছে যেটা কিনা লিম্ফ নোডে ছড়িয়েছে, এরকম হতে পারে। কিংবা অন্যান্য রেয়ার কিছু ডিজিজ, হিস্টোপ্লাজমোসিস, আরও অন্যান্য ডিজিজ হতে পারে। তা যাই হোক, এগুলো কিন্তু এফএনএসসি নামক টেস্টটা ম্যাক্সিমাম মানুষ করে নিয়ে আসে, যেটা দিয়ে আমরা কোনো কনক্লুশনে যেতে পারি না, তাদেরকে আবার বায়োপসি করতে হয়। তা আমি বারবার অ্যাওয়ার করছি যে আপনারা যদি টিউবারকুলোসিস, লিম্ফোমা কিংবা অন্য কোনো ডিজিজ, সেকেন্ডারি ক্যান্সার এগুলো ডায়াগনোসিস করতে চান, অবশ্যই এবং অবশ্যই বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করার পর আমরা বুঝতে পারি এটা যে লিম্ফোমা না টিবি না অন্য কিছু। যদি লিম্ফোমা কিংবা ক্যান্সার হয় তাহলে কিন্তু এর পরবর্তীতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামে আরেকটা টেস্ট করতে হয়, যেটা কিনা লিম্ফোমার সাবটাইপগুলো বোঝা যায়। কারণ লিম্ফোমা এত ডাইভার্স একটা ডিজিজ, এত ধরনের লিম্ফোমা আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে এটা কোন ধরনের লিম্ফোমা এটা জানা যায়। টি সেল লিম্ফোমা, বি সেল লিম্ফোমা, না হজকিন না নন হজকিন, না পেরিফেরাল টি সেল লিম্ফোমা, এটার অনেক ট্রিটমেন্টগুলোও কিন্তু বেশ আলাদা। তো লিম্ফোমা কিন্তু মোটামুটি কন্ট্রোলেবল একটা ডিজিজ এবং কিউরেবলও, কিছু কিছু ক্ষেত্রে এটা কিউরেবলও ডিজিজ। আপনারা অবশ্যই লিম্ফোমা ডায়াগনোসিস করতে হলে একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে সবার আগে আসবেন এবং বায়োপসি করবেন। বায়োপসি এবং বায়োপসি করবেন, এবং হিস্টোপ্যাথোলজি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে রক্তরোগ বিশেষজ্ঞরাই এটার চিকিৎসা করে থাকেন। এবং লিম্ফোমার ক্ষেত্রে যেটা অতি জরুরি, যে আপনারা যদি দীর্ঘদিন কেমো দিতেই থাকেন, সেটা কি হয় যে বেশিরভাগ লিম্ফোমার কিন্তু অনেক সময়, বিশেষ করে হাই রিস্ক লিম্ফোমাগুলোর কিন্তু যখন রিল্যাপস করে তখন তাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় যে আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা এত বেশি কেমোথেরাপি দিয়ে ফেলে যে ওরা কিন্তু আর পরবর্তীতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার উপযুক্ততাই হারিয়ে ফেলে। তখন আমরা ইচ্ছা করলেও রক্তরোগ বিশেষজ্ঞরা কিংবা যারা ট্রান্সপ্লান্ট করেন ট্রান্সপ্লান্ট করতে পারি না। প্রথমেই যদি আপনারা আসেন, পেশেন্টের টাকা পয়সাও খরচ হয়ে যায়, শরীরের অবস্থাও খারাপ হয়ে যায়, আর টাকা পয়সা থাকলেও দেখা যায় ফিজিক্যাল ফিটনেসটা থাকে না। যার কারণে প্রথমেই আপনারা রক্তরোগ বিশেষজ্ঞের কাছে চলে আসবেন লিম্ফোমা ডায়াগনোসিস হলে, এবং প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, ডায়াগনোসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসের পরে মানে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট লাগবে কি লাগবে না আমরা আগেই বুঝবো। যদি ট্রান্সপ্লান্ট লাগে তাহলে ট্রিটমেন্ট প্রোটোকল এক ধরনের, যদি না লাগে তাহলে ট্রিটমেন্ট প্রোটোকল অন্য ধরনের। এভাবে আপনার প্রপার চিকিৎসা করে কিন্তু লিম্ফোমা রোগ থেকে আপনার চিরতরে মুক্তি পেতে পারেন। আমি কয়েকটা ইনফরমেশন দিলাম। একটা হচ্ছে লিম্ফোমা হলে রক্তরোগ বিশেষজ্ঞের কাছে সবার আগে আসবেন, বায়োপসি করবেন, তারপরে ডায়াগনোসিস করবেন, তারপর প্রপার ট্রিটমেন্টে যাবেন। ট্রান্সপ্লান্ট লাগবে কি লাগবে না সেটা ডিসিশন হবে। লাগলে ট্রান্সপ্লান্ট করিয়ে ফেলবেন, না লাগলে করবার দরকার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।